খাজা বাবার দরবারের খাতেমরা বন্ধা হিসাবে বোঝা গেছে বেদম বাদশাহ। এটা অর্জন করবাঙ্গ বাংলাদেশের একজন নেই। বই বইরা কি করবি? বাবা 28টা বই পড়া সাধনা করে আমার মানতে পারি নাই। আমার কথা বুঝছ? এই লেকচার শুনো না, একদম যেটা রিয়েল সেটা করো, প্র্যাকটিক্যাল আমাকে আসো, পরীক্ষা করো, ধ্যান সাধনা করো। বাবা জাহাঙ্গীর থাকাকালীন তার অনেক খলিফারাই বাবার বই পড়ছে না, কিরম বই পড়ে নাই? জীবন বই পড়ছে না? ডাক্তার শফিক বই পড়ছে না? না পড়ে নাই? আচ্ছা, আবার অনেকে না অনেক বড় বড় সাধনা করছে। বাবার 28টা বই, বাবার 28টা বই সবাই পড়ছে, খুব ভালো বইরা পড়ছে। এবং এই খলিফারা জানো 41 দিনেও সাধনা করছে, 4 মাসেরও সাধনা করছে, সব করাইছে, বইও পড়াইছে, সাথে নিয়ে বসে আলোচনাও করছে, সাধনাও করাইছে। এক পর্যায়ে গিয়ে কি করলো জানো? সবই তো জানলাম, জানছো না তোমরা? সবই জেনেছ। কিন্তু যখন বাবা জাহাঙ্গীর বলল যে আমার বেতনকে দেখে গেলাম, তখন দেখি খলিফারা আর 2টি কাটা খলিফা হয়ে গেছে। আর যারা নীরবতা পালন করতেছে এই সিদ্দিনের যুদ্ধে, যারা নীরবতা পালন করতেছে, হ্যাঁ জানো মাওলানির সময়, হ্যাঁ নীরবতা পালন করতেছে অনেক খলিফা। এই নীরবতাও মুনাফিকের লক্ষ্য, বিপক্ষে যাও মুনাফিকের লক্ষ্য। যেই হোক না কেন, সে যেই হোক, মাওলার বিরুদ্ধে, দরবারের বিরুদ্ধে যে কথা বলবে, আমি উত্তর মুড়ি থাকে না, এই দরবারে মুড়ি থাকে কেন? এই দরবারে মুড়ি থাকে কিভাবে? যদি নিজে বাবা জাহাঙ্গীরের মানুষ দরবারে গালি দিবে, গালি দিলে আমারে দিবে। আমার দরবার ফকিরি দরবার শরীফ তো কারো দোষ করে না। ফকিরি দরবার শরীফকে ফকরনি দরবার শরীফ বানাইছ, এত বড় সাহস, এত বড় কলিজা। এই কলিজা থাকতো না। আরে আমি দেখি এখানে পয়সা যদি আমার জায়গায় থাকতো, বিশেষ করে আমার অস্তিত্ব রাখতো, এদের যে মেন্টালিটি, এদের যে মেন্টালিটি, এটা জিনিসটা কি দিতে জানিস? এখন তোমরা মুনাফিক চিনতে পারবে। এখন আমাদের সময় যে ব্যালেন্স, নীরবতা পালন করবা, সেও মুনাফিক। তোমার মাওলা আমাকে বসায় গেছে, জাহাঙ্গীর মাওলা আমার এখানে বসায় গেছে। আমার চ্যাটের এই শখ ছিল না, এই চ্যাটের শখ অনেক কিছু বলতে পারি না। আমার জীবনে এমন দিয়ে দিছে, আমি যেখানে যাব সেখানে বাদশাভাবে থাকি। আমার জন্মলগ্নই বাদশাহী। কি করবি তুমি? আমার জন্মলগ্নই আমি বাদশাহ। আমার বাপ কিছু বাদশাহ। খাজা বাবার দরবারের খাতেমরা বন্ধা হিসাবে বোঝা গেছে বেদম বাদশাহ। এটা অর্জন করবাঙ্গ বাংলাদেশের একজন নেই। যে বলবো ওই খাতে মায়া যে তুই বাদশাহ,
বাবা আমি মুড়িতে লেগে এখানে আসি, বাবার কিছু আদেশ ধরে রাখতে আসছে। তোদের কিভাবে সহজ করা যায়, কিভাবে তোরা সাধন ভোজন করতে পারছে, বুঝছ? যার জন্য আমি সেই জয়পুরহাট ওইখানে আমি 5টা ঘর বানিয়েছি। কেন বানিয়েছি? আমার কি স্বার্থ? আমার তো ঘর বানাইতে 10-15 লাখ টাকা গেছে। আমার তো তারা কেউ সাহায্য করছে 1 টাকা দিয়ে, কেউ তো করে নাই, একমাত্র রিপন ছাড়া। এই রিপন ছাড়া কেউ তো আসে নাই। সবাই তো সাধনার কথা কয়, সবাই বড় বড় সাধক, বড় বড় লেকচার না। আমার কথা বুঝছ? এই লেকচার শুনো না, একদম যেটা রিয়েল সেটা করো, প্র্যাকটিক্যাল আমাকে আসো, পরীক্ষা করো, ধ্যান সাধনা করো। বই বইয়া কি করবি? বাবা 28টা বই পড়া সাধনা করে আমরা মানতে পারি নাই। এই বাবা জাহাঙ্গীরের 28টা বই পড়ল, এই 46 দিন 4 মাসে কত সাধনা করল। বাবা জাহাঙ্গীর এত নিকটে থাইক, কিন্তু তার রেখে যাওয়া এই বেগম পাগলারে মানতে পারল না। এটা কি কইবা? কর তুই কি বই পড়বি, কি জাহাঙ্গীরে মানবি, কি সাধনা করবি? বাবা বড় বড় লেকচার, এটা কি বলবা? হ্যাঁ, এদের জন্য অনেক দুঃখ আছে, অনেক দুঃখ। দুঃখ তোমরা যেভাবে ভাববে না, তাদের অন্তর বুঝে কত জ্বালা যন্ত্রণা বুঝতে পারো না, তাদের অন্তর যে কিরকম ভাবে চলে সেই ফিল করে। বুঝছ? জয় গুরু।